যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, আমি স্নেহাংশু দাশগুপ্ত, অ্যাক্রোপোলিস থেকে। ক্যামেরায় আমাদের অরিন্দম নাথ থাকছে। প্রতিবারের মতো এবার একটা নতুন এপিসোড নিয়ে এসেছি। আজকে আমরা কোন্নগরে ব্রাহ্ম সমাজ ঘাটে উপস্থিত হয়েছি। আপনারা জানেন কোন্নগরে ব্রাহ্ম সমাজ ঘাট কিন্তু একটা খুব ঐতিহাসিক স্থান। কোন্নগর জায়গাটাই খুব ঐতিহাসিক স্থান। তার সঙ্গে এই ব্রাহ্ম সমাজ ঘাটের একটা বিশেষ ইতিহাস আছে। এটা 1881 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজ ঘাটটা প্রতিষ্ঠা হয়েছিল। আর ব্রাহ্ম সমাজ এখানে উপাসনালয় আছে, সেটা 1879 খ্রিস্টাব্দে হয়েছিল। এবার কথা হচ্ছে, এই যে জায়গাটা বসে আছি এর বাঁদিকেই আছে বারো মন্দির। কোন্নগরে 12টা শিব মন্দির এর বাঁদিকেই আছে। এখানে গাছপালার জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স বারো মন্দির ঘাট। তা বারো মন্দির ঘাটের কথা আপনারা জানেন, যেটা রামকৃষ্ণ কথামৃততে বলা হয়েছে এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার ভাগ্নে হৃদয়কে নিয়ে প্রায় বারো মন্দির ঘাটে আসতেন এবং সেখানে উনি অনেক সময় কাটিয়েছেন। অনেক মানুষের সঙ্গে উনি আলাপ করেছেন, অনেক ওনার ঘটনা, অনেক ইতিহাস আছে। ওনার ভাগ্নের সঙ্গে উনি আসতেন। এছাড়া বারো মন্দির ঘাটে আর শুধু ঠাকুর রামকৃষ্ণ না, এখানে যত প্রথিতযশা এবং ঐতিহাসিক পুরুষরা আসতেন। শোনা যায় বারো মন্দির ঘাটে কেশবচন্দ্র সেন থেকে, ত্রৈলোক্যনাথ মহারাজ থেকে, হিন্দু মহাসভা প্রতিষ্ঠাতার লোকজনরা, কংগ্রেসের পুরনো লোকজনরা, তারা সব আসতো। শুধু তাই না, এখানে এই সময় এই জায়গায় একসময় স্বয়ং রামমোহন রায়েরও পদধূলি পড়েছিল। তার পরবর্তী সময় কেশবচন্দ্র সেনরাও এখানে আসেন এবং নানা বিপ্লবী, ঐতিহাসিক, এমনকি ঋষি অরবিন্দ, আপনারা জানেন কোন্নগরে ঋষি অরবিন্দরও বাড়ি, তো তারও পদধূলি এই ব্রাহ্ম সমাজ ঘাটে এবং কোন্নগরে পড়েছিল, বারো মন্দির ঘাটে। আচ্ছা, এবার কোন্নগরের নামকরণটা একটা খুব ঐতিহাসিক এবং খুব ইন্টারেস্টিং। এই যে গঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই গঙ্গা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই গঙ্গার পশ্চিম পাড়টাই হচ্ছে কোন্নগর আর কি, আর পূর্ব পাড়টা ওইদিকে আপনারা জানেন ওটা সোদপুর, পানিহাটি। তা এই গঙ্গার ভিতর দিয়ে তখনও ব্রিটিশ, অর্থাৎ কলকাতা তৈরি হয়নি। একটা কথা জেনে রাখবেন, কলকাতাতে কিন্তু অনেক পুরনো শহর এই কোন্নগর। কলকাতা যদি 300 বছর হয়, কোন্নগর অন্তত 600 বছরের পুরনো। এর আরেকটা কারণ হচ্ছে, যখন ব্রিটিশ অফিসাররা, বা ব্রিটিশ নয়, অফিসার নয়, কোম্পানির লোকজন যখন এই গঙ্গাবক্ষ দিয়ে যাচ্ছিলেন, তখন ওনারা এখানে একটি দুর্গ নগরীর প্রাচীর দেখতে পান। প্রাচীর বলতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জঙ্গল টঙ্গল এগুলো এখন ভেঙে গেছে। আগে আমরাও ছোটোবেলা দেখেছি ভাঙা কিছু অবশেষ ছিল তখন, এখন আর নেই। এখন সব কনস্ট্রাকশন হয়ে গেছে। এদিক দুদিকেই ছিল, এপারে ওপারে দুদিকেই ছিল। তা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ইতিহাসে তখন নগর বলতে দুর্গ নগরী বলা হতো। মানে আগে কিন্তু নগর দুর্গের ভিতর থাকতো, দুর্গের ভিতর নগরটা থাকতো, চারদিকটা উঁচু প্রাচীর এবং পাশে পরিখা, তারপরে পরিখা বা খাল দিয়ে কাটা থাকতো। তা কোন্নগরও এরকম একটা জায়গা ছিল। এখানে একটা বিশাল দুর্গ ছিল এই অঞ্চলটা পুরো। আপনারা কোন্নগর বাটার মোড় শুনেছেন, তার থেকেও ছাড়িয়ে আর এদিকে বারো মন্দির ঘাট ছাড়িয়ে এতটা এরিয়া বিশাল বড় একটা দুর্গ ছিল, দুর্গের প্রাচীর ছিল, যেটা ওই কোম্পানির লোকরা দেখতে পেয়েছিল এবং তখন ওরা ওখান থেকে বলেছিল, প্রশ্ন করেছিল, ইয়ে কন নগর হ্যায়। এই যে কন নগর, এই কোন্নগর থেকে এই জায়গাটার নাম হয়ে গেল কোন্নগর। এটা একটা ঐতিহাসিক কারণ এটা। এবার রানী ভবশঙ্করীর কথা বলতে গেলে আপনারা জানেন উনি এমন একজন রানী, সেই ওনার অ্যাকচুয়ালি পিরিয়ডটা হচ্ছে আকবর, অর্থাৎ দিল্লির সম্রাট আকবরের সমসাময়িক উনি, সময়কালীন। তো ওনার এই হুগলি, হাওড়া, বর্ধমানে কিছুটা অংশ নিয়ে একটা বিরাট সাম্রাজ্য ছিল, ওটার নাম ছিল ভুরসুট সাম্রাজ্য। এবার মনে রাখবেন যে স্বয়ং মুঘল আমলে এবং সুলতানি আমলে এই ভুরসুট সাম্রাজ্য, এই অখণ্ড বঙ্গভূমির একটি স্বাধীন হিন্দু কিংডম ছিল, যেটা সেই সময় কারো ছিল না। এবং কি করে হলো, এই ভুরসুট সাম্রাজ্যতে একসময় মুঘলরা আসার আগে পাঠানরা ঢুকেছিল। পাঠানরা ঢুকে এখানে তাদের দখল জমিয়েছিল। রানী ভবশঙ্করী যখন উনি এখানকার ভুরসুট সাম্রাজ্যের সিংহাসনে বসেন, ওনার সঙ্গে পাঠানদের পলিটিক্যাল এবং যুদ্ধের ইয়েতে কনফ্লিক্ট শুরু হয় এবং পাঠানদের সঙ্গে লড়াই শুরু করেন। এবং
জানা যায় যে ওনার সঙ্গে এই কাছেই কোথাও কোন্নগর এই অঞ্চলে কোথাও একটা বড় যুদ্ধ হয়েছিল পাঠানদের সঙ্গে, এবং উনি কয়েক হাজার পাঠান সেনাকে পরাস্ত করেছিলেন। পরাস্ত করে উনি ওনার এই ভুটসুট সাম্রাজ্য বিজয় ধ্বজ উড়িয়েছিলেন, এবং এই খবর দিল্লি অবধি চলে গেছিল। তো আমাদের তখন দিল্লির সম্রাট আকবর, প্রবল দোদণ্ড প্রতাপ সম্রাট আমাদের, তা উনি এতই খুশি হয়েছিলেন যে উনি এই ভবশঙ্করীকে, কারণ ওনার চরম শত্রু ছিল আফগানরা, কারণ আকবর থাকাকালীনও আফগানদের সঙ্গে বিরাট লড়াই হচ্ছে। শেরশাহ যদিও তখন গত হয়েছে, কিন্তু শেরশাহর পরেও কিন্তু পূর্ব দিকটা, অর্থাৎ পূর্ব দিক এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই বেঙ্গল প্রেসিডেন্সি বা যেটাকে সুবে বাংলা বলা হতো, এই অঞ্চলটা কিন্তু তখন পাঠানদের অধিকারে ছিল। আর এদের কারণেই মুঘলরা পূর্ব বাংলা এই পূর্ব দিকটা এগাতে পারছিল না। এবার সেই যেটা মুঘলরা পারেনি সেই কাজটা কিন্তু রানী ভবশঙ্করী করে দিয়েছে। রানী ভবশঙ্করী পাঠানদের চরমভাবে যুদ্ধে হারিয়ে তাদের এখান থেকে বিতাড়িত করে উনি ওনার ভুটসুট সাম্রাজ্য একটা অখণ্ড হিন্দু কিংডম তৈরি করেছিলেন, এবং সেখানে পাঠানরা সম্পূর্ণভাবে তার কাছে পরাজিত হয়ে তারা অন্য জায়গায় চলে গেছিলো, মানে এখান থেকে বর্ধমানে পরে অন্য জায়গায় মুর্শিদাবাদ বা মালদা ওইসব দিকে চলে গেল, বা উত্তর চব্বিশ পরগনা ওই দিকে চলে গেল। এইবার যেহেতু পাঠানদের এটা একটা মেন ঘাঁটি ছিল এক সময়, মানে মুঘলদের কাছে তারা খেয়ে তারা পাঠানদের টোটাল কনসলিডেটেড হয়েছিল এই ভুটসুট সাম্রাজ্য এরিয়া, অর্থাৎ এই হুগলি, হাওড়া, বর্ধমান এই অঞ্চলটাতে একসময় পাঠানদের একটা বিরাট ঘাঁটি হয়েছিল। এই ঘাঁটিটাকে যাকে বলে কি, যে ভাষায় বলে একদম ঘেঁটে দেওয়া বা একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, এই কাজটা কিন্তু রানী ভবশঙ্করী করেছিলেন। এবং এতে খুশি হয়ে সম্রাট আকবর তাকে দিল্লিতে ডেকে তাকে পুরস্কার দেন এবং তাকে একটি উপাধি দেন। তাকে আজকে আমরা জানি যে আমাদের বাংলায় যে একটা প্রবাদ আছে, একটি প্রচলিত কথা আছে, ননদিনী রায়বাগানী। আমরা মজা করে বলি যে বিবাহিত হলে তার ভ্রাতার যে ভগ্নী, ছোট ভগ্নী, তাকে আমরা ননদ বলে জানি। তার ননদ এবং তার বিবাহিত স্ত্রীর মধ্যে একটা ওই অম্লমধুর সম্পর্ক একটা মজা করে বলা হয়, হয়তো তা নয়, কিন্তু আমরা বলি আর কি যে ননদ মানে সাংঘাতিক ব্যাপার। তো এই যে ননদ, যে ননদিনী রায় বাঘিনী, তা এই রায় বাঘিনী শব্দটা কিন্তু ওখান থেকে এসছে, কারণ সম্রাট আকবর কিন্তু এই রানী ভবশঙ্করীকে রায় বাঘিনী বলে উনি সম্বোধন করেন এবং উপাধি দেন। তখন থেকেই এই ভুটসুট সাম্রাজ্যের রায় বাঘিনী হিসাবে পরিচিত ছিলেন রানী ভবশঙ্করী। এবার রানী ভবশঙ্করী যতদিন বেঁচে ছিলেন ততদিন কোনো পাঠান, মুঘল, এমনকি মুঘলরাও, মানে স্বয়ং সম্রাট আকবরও তার এই ভুটসুট সাম্রাজ্যকে স্বায়ত্তশাসন করে দিয়েছিলেন। মানে এখানে মুঘলরাও নাক গলাতো না, উনি একটা নিশ্চয়ই বাৎসরিক হিসাবে কোনো একটা তাকে দিতেন, কিন্তু মুঘল কোনো রকম কোনো সেনা বা কোনো রকম প্রশাসনের কোনো কিছু ডাইরেক্ট এই ভুটসুট সাম্রাজ্য ওপর পড়তো না। আর এই ভুটসুট সাম্রাজ্যের একটা অন্যতম প্রধান মানে অপারেটিং জোন ছিল এই কোন্নগর, অর্থাৎ এখানে দুর্গটা ছিল, গঙ্গার ধার তীরবর্তী অঞ্চলে বিশাল দুর্গ ছিল। এবং জানা যায় যে উনি শুধু এই ক্ষেত্রে না, উনি কিন্তু একটা ক্যামোফ্লেজ ওয়্যারও করতেন। এবং আমরা জানি কোন্নগর কালীতলা মন্দির আছে, এরপরে দেখাবো একদিন, যেখানে এখনও হাজার একটা বলি হয়, এবং সেটা জানা যায় যে ডাকাত কালী, ডাকাতরা নাকি মা কালীর পুজো প্রচলন করেছিলেন, সেই শকুন্তলা মা কালী, এবং এই ডাকাতরাও কিন্তু ওনারই সমসাময়িক। তা অন্য এক ঐতিহাসিক সূত্র বলে যে অ্যাকচুয়ালি রানী ভবশঙ্করী এই ডাকাতদের এই ডাকাতরা তারই অনুশাসনে আন্ডারে ছিল, এবং ডাকাতদের জন্য এই ভয় এই অঞ্চলে অন্যান্য পাঠানরা বা এরা কেউ আসতে পারতো না। যারা আমাদের উপর সাংস্কৃতিক বা ধর্মীয়ভাবে অত্যাচার করতো তারা কেউ ভয় আসতো না এই ডাকাতদের ভয়ে, কারণ এরা নাকি নরবলি দিত, এইসব নানা রকম প্রচার ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে এই ঘটনাগুলো তখন যখন ঘটে অনেক বছর হয়ে গেছে, যখন ব্রিটিশরা ভারতে এসছে তার হয়তো তারও 200 বছর আগের ঘটনা, অন্তত কমসে কম 150 বছর আগের ঘটনা, কিন্তু তখনও দুর্গ রয়ে গেছিল, কারণ ভুটসুট সাম্রাজ্য আর ছিল না তখন পতন হয়ে গেছে ভুটসুট সাম্রাজ্যে, পরে মুঘলদের আন্ডারে ছিল। কিন্তু এই অঞ্চলে এই যে দুর্গ যেছে তার প্রাচীরে কিছু অংশ ছিল, আমরা প্রাচীর দেখিনি, কিন্তু ধ্বংসাবশেষ কিছু ভিত্তির জাতীয়, যেমন এখান থেকে একটু এগিয়ে গেলে যে ইট ভাটা যেগুলো কোন্নগরে দেখা যায়, সেখানে কিছু পুরনো ধ্বংসাবশেষ দেখা যায়। আজকে আসলে সময় কম, আলো কম বলে আমরা সেই সময়টা পাচ্ছি না। তা এই অঞ্চলে এগুলো দেখালে, পুরোনো জায়গাগুলো গেলে কিন্তু এখনও সেই তার ধ্বংসাবশেষগুলো একটু অল্প হলেও দেখা যায়। তা এইটা দেখেই কোম্পানির লোকরা বলেছিল এই কোন্নগর, এর থেকেই কোন্নগর নামটা, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং এই জায়গা, এই যে জায়গাটা দেখছেন ব্রাহ্ম সমাজ ঘাট, অর্থাৎ ব্রাহ্ম সমাজ
যে সমাজী উপাসনালয় যে প্রতিষ্ঠা হয়েছিল 1879 খ্রিস্টাব্দে, এই অঞ্চলে ব্রাহ্ম সমাজ ঘাটে কিন্তু আপনারা ইতিহাসের পাতা উল্টালে বুঝতে পারবেন যে ঋষি অরবিন্দ থেকে শুরু করে অনেক বিপ্লবীরা এখানে এসে নানা রকম, এই যে যেই ঘাটে বসে আজকে আমি আপনাদের প্রতিবেদনটি দিচ্ছি, এই ঘাটে একসময় বড় বড় বিপ্লবীরা, চিন্তানায়করা, সেই যুগের বড় বড় দার্শনিকরা এখানে অনেক কিছু ওনারা ডিসিশন নিতেন, অনেক কিছু আলোচনা করতেন। এবং তখন এত ডেকোরেটেড ছিল না, হয়তো অন্যরকম ছিল, তখন কিরম ছিল তো এখন এটা বলা সম্ভব না। তাই ব্রাহ্ম সমাজ, হ্যাঁ ব্রাহ্ম সমাজদের একটা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ, তারও একটা বাংলায় তার একটা উপযোগিতা ছিল। কারণ ব্রাহ্মরা সমাজের, হিন্দু সমাজে তার উপযোগিতা কি সেটা ডাইরেক্ট না হলে এটা ঠিক, এই খ্রিস্টান মিশনারি পাদ্রীরা যে একটা চক্রান্ত শুরু করেছিল যে বাঙালিদের ম্যাক্সিমামটা খ্রিস্টানাইজ করে ফেলতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু কাউন্টার করার কাজ করেছিল ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ ছিল বলেই তৎকালীন যুগে যারা বাঙালিদের মধ্যে যারা একটু পয়সাওয়ালা তারা যারা একটা শ্রেণী শুরু করেছিল, যে ভাবতে শুরু করেছিল যে আমরা বেটার, আমরা ব্রিটিশ হয়ে যাই, তাদের এইগুলো সব কিছুই ভালো, সেই জায়গাটা কিন্তু ব্রাহ্মরা এনকাউন্টার করেছিল। এবং এই ব্রাহ্ম সমাজ ঘাটে অনেক বড় বড় লোকরা, রামমোহন রায়ের মতো লোকরা এসেছিলেন, এসে এই জায়গাটা খুব সুন্দর করে করেছিলেন। এখন এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা, আমরা জানি এখানে এখন সেই আগের মতো মেনটেন হয় না ঠিকই, কিন্তু এখন তাও সবাই জানে ব্রাহ্ম সমাজে একটা ঘাটটার একটা ইতিহাস আছে। এই জায়গাটা আমরা ছোটোবেলা থেকে এখানে আড্ডা মেরেছি, করেছি, তখন থেকে এখন আরও সুন্দর হয়েছে জায়গাটা, এত সুন্দর ছিল না, এখন বেশ বসার সুন্দর জায়গাটা করে দিয়েছেন বর্তমান প্রশাসন, আগে হয়তো এতটা ছিল না। তা এই জায়গাটার একটা মহিমা ছিল। এছাড়া কোন্নগর জায়গাটা প্রচুর প্রাচীন, বহু পুরনো, কলকাতার থেকে অনেক পুরনো শহর, এখানে আরও অনেক পুরনো পুরনো বাড়ি ছিল, এগুলো সব আস্তে আস্তে ভেঙে কনস্ট্রাকশন হয়েছে। ওদিকটাও অনেক বাড়ি ছিল, ওই বাড়িগুলো এখন, সেই পুরনো বাড়িগুলো আস্তে আস্তে কমে আসছে, এখন নতুন আরও উন্নত কনস্ট্রাকশন হচ্ছে। তা সেই জায়গা আমরা আশা করব যে এর পরের অধ্যায়ে আমরা আপনাদের নিয়ে যাব সেই বিখ্যাত বাটার মোড়ে, যেখানে টমাস আলভা বাটা এসেছিলেন। আমরা এর পরের প্রতিবেদনটা এর সঙ্গে অ্যাড করছি, সেই জায়গাটা আমরা একটু বাদে আসছি। তা আজকে আপনারা আশা করি কোন্নগর এবং ব্রাহ্মসরোজ ঘাট এই অঞ্চলের কি এর উপযোগিতা এইটুকু বুঝতে পেরেছেন। বাকিটা আমরা বাটাতে যাচ্ছি, চলুন আমাদের সঙ্গে বাটা যাবে। নমস্কার।